10 মিনিট সময়ের মধ্যে কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। এবং কেকটাও কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন। না গ্যাস না উনুন কোনো কিছুই জ্বালানোর প্রয়োজন হলো না, কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট কেকের রেসিপি। তো আজকে চকলেট কেকটা তৈরি করব মাত্র 10 মিনিট সময়ের মধ্যে এবং গ্যাস বা উনুন কোনো কিছু না জ্বালিয়ে। তো গ্যাস বা উনুন না জ্বালিয়ে আমি কিভাবে চকলেট কেকটা তৈরি করি তার জন্য আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন এবার শুরু করা যাক। কেকটা তৈরি করার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। তো এই পাউরুটিগুলোকে এখন আমি কেটে নেব। এই যে লাল অংশটা আছে এইটা কেটে আমি বাদ দিয়ে দেব। এইভাবে কেটে নেব। এই দেখুন পাশে আমার মেয়ে বসছে, ও প্রত্যেক দিন আমার ভিডিও করে দেয়। তো আজকে আপনাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তার জন্য ও করে দিচ্ছে। তো এই ছোট্ট কুচকি মেয়েটা আমার ভিডিও করে দেয়। 3 সাইড কেটে নিয়েছি আর 1 সাইড কেটে নিচ্ছি। তো এই যে কেটে নিলাম দেখুন, এইভাবে আমি বাকি পাউরুটিগুলো কেটে নেব। দেখুন পাউরুটির পিসগুলো আমি লাল অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার দেখুন বাটিতে আমি 3 চামচ চিনি নিয়েছি, বাটিতে 4 চামচ জল নিয়েছি, জলটা দিয়ে দেব। এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব, এই চিনির সিরাপ তৈরি করে নেব। এবার দেখুন একটা আমি ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি, এই প্যাকেটটা আমি কেটে নেব। বিস্কুটগুলো বের করে নেব। এই দেখুন ওরিও বিস্কুটের ভেতরে যে ক্রিমটা আছে এই ক্রিমটা আমি তুলে নেব। এই যে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো থেকে ক্রিমটা বের করে নেব। তো বন্ধুরা এখানে আমি বাটিতে চিনি নিয়েছি, হাফ বাটি এই চিনিটা গুঁড়ো করে নেব আলাদা করে। আর এখানে যে ওরিও বিস্কুটগুলো নিয়েছি এগুলো আলাদা করে গুঁড়ো করে নেব। আর এই ক্রিমটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ পর্যন্ত। তো চিনিটা আর বিস্কুটটা আলাদা আলাদা করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। ওরিও বিস্কুটটা এখানে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর চিনিটাও বাটিতে আলাদা করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখানে আবারও একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে এই যে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা এটা দিয়ে দেব। পুরোটা দেব না, জল দিয়ে আমি চিনিটা গুলে নেব। আর জল দেব না, এটা দিয়ে গুলে নেব ভালো করে। গুঁড়ো করে নেওয়া চিনিটা জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার দেখুন এখানে আমি কোকো পাউডার নিয়েছি। এই কোকো পাউডারটা আমার নিজের হাতে তৈরি করা, এর রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এই কোকো পাউডারটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি গুলে নেব। প্রথমে 3 চামচ দিলাম, গুলে নিই, একটু মোটা করে গুলে নিতে হবে। জল দিয়ে আমি কোকো পাউডারটা ভালো করে গুলে নিয়েছি, এরকম মোটা করে গুলে নিতে হবে। তো আমি এখানে কোকো পাউডার নিয়েছি, আপনারা চকলেট ক্রিমও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কোকো পাউডার দিয়ে যে চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছি এইটা দিয়ে দেব প্লেটের উপরে একটু। এবার 1 পিস পাউরুটি নিয়েছি, এইখানটায় বসিয়ে দেব। এবার এই যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম এইটা দিয়ে দেব এর উপরে। ভালো করে দিয়ে দিয়েছি চিনির সিরাপটা। এবার এই ক্রিমটা আমি উপরে দিয়ে দেব ভালো করে। এর উপরে আরও একটা আমি পাউরুটির পিস দিয়ে দিলাম। আবারও একইভাবে আমি চিনির সিরাপটা দিয়ে দেব।
একইভাবে আমি ক্রিমটা লাগিয়ে নেব। আবার আমি আর এক পিস পাউরুটি বসিয়ে দিলাম। এইভাবে আমি 5 থেকে 6 থাক স্টেপ বাই স্টেপ এইভাবে বসিয়ে দেব। দেখুন স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে দিয়েছি। এবার 4 কোণে আমি একইভাবে চকলেট ক্রিম লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে দেব চকলেট ক্রিমটা। দেখুন পাউরুটির চারপাশে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এবার চিনির সিরাপটা আবারও আমি উপরে দিয়ে দেব। এই ক্রিমটা উপরে ভালো করে লাগিয়ে নেব। দেখুন উপরে পুরো কেকের ক্রিম লাগিয়ে দিয়েছি। বিস্কুটের ক্রিমটা আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবার 4 কোণে ভালো করে বসিয়ে দেব। এই যে দেখুন ওরিও বিস্কুটটা যে গুঁড়ো করে রেখেছিলাম এই সাইডগুলোতে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। সব কিছু দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, যাতে কেকটা দেখতে ভালো লাগে, তার জন্য এইভাবে দিচ্ছি। তো অবশ্যই একবার এইভাবে আপনারা ট্রাই করবেন। ওরিও বিস্কুটের গুঁড়ো দিয়ে এই দেখুন চারপাশ খুব সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। এই যে এবার দেখুন কিছুটা আমি জেমস চকলেট নিয়েছি, উপরে সাজিয়ে দেব ভালো করে, দেখতে ভালো লাগবে। না উনুন না গ্যাস কোনো কিছুই জ্বালানোর প্রয়োজন হলো না। দেখুন কত সুন্দর একটা চকলেট কেক তৈরি হয়ে গেল এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখুন 10 মিনিট সময়ের মধ্যে এবং খুবই অল্প উপকরণে কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেল। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার কেকটা আমি কেটে নেব। এবার আমি আর আমার মেয়ে দুজন মিলে কেকটা কাটবো। কেকটা তো কেটে নিলাম। তো এবার এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, একবারে স্পঞ্জি। এই যে এবার মেয়েকে খাইয়ে দেখি কেমন হয়েছে কেকটা, খেয়ে বলবে কেমন। ভালো, দারুণ হয়েছে। মাত্র 10 মিনিট সময়ের মধ্যে এবং এত কম উপকরণ দিয়ে এত সুন্দর চকলেট কেক তৈরি হয়ে যায় বাড়িতে, সেটা ভাবাই যায় না। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। এই দেখুন কত সুন্দর কাটিং হয়েছে কেকটা। এই দেখুন খেতে খুবই টেস্টি হয়েছে কেকটা। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। বাচ্চারা তো চকলেট কেক খেতে খুবই পছন্দ করে। তো বাচ্চাদের এভাবে চকলেট কেক খুব কম সময়ের মধ্যে তৈরি করে দিতে পারবেন। তো অবশ্যই একবার বাচ্চাদের তৈরি করে দিবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং একবার তৈরি করে দিলে বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি হয়েছে কেকটা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।